ময়মনসিংহের ভালুকায় ঘটেছে এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ড। মা ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিএনটি মোড় এলাকার হৃদয় হাসানের ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় এই ৩ জনের মরদেহ। নিহতরা হলেন ময়না বেগম ২৫, তার মেয়ের রাইসা ৭ ও ছেলের নীরব ২। পুলিশ জানায়, নিহত ময়না বেগম তার স্বামী রফিকুল ইসলাম, ২ সন্তান এবং দেবর নজরুল ইসলামকে নিয়ে বসবাস করতেন। রবিবার দিবাগত রাতে রফিকুল ইসলাম গার্মেন্টস ফ্যাক্টরিতে নাইট শিফটের ডিউটিতে ছিলেন। সোমবার সকালে বাসায় ফিরে এসে তালাবদ্ধ ঘরের দরজায় বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তালা ভেঙে ভেতরে ঢুকেন তিনি। দরজা খুলে তিনি দেখতে পান খাটের উপর স্ত্রীর ও ২ সন্তানের গলা কাটা নিথর দেহ। ঘটনা জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। মূল সন্দেহভাজন নিহত ময়নাদের সঙ্গে বসবাসকারী দেবর অটোচালক নজরুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক। পুলিশ তাকে খুঁজছে। নৃশংস এই ঘটনার খবরে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মানুষের প্রশ্ন, কারা এমন নির্মম ঘটনা ঘটালো? উত্তর পেতে অপেক্ষা এখন তদন্তের। ভিকটিম হত্যাকাণ্ডের শিকার হয়েছে এরকম বলতে আমরা সমর্থে আসি। আসার পরে আমরা দেখতে পাই যে এখানে ভিকটিম রাইসা আর তার হচ্ছে 2 বাচ্চা ছেলে, তাদের আমরা এখানে তাদের ঘরের ভিতরে নিজের যে ভাড়াটিয়া বাসায় বাসার মধ্যে 3টি মানে ডিসিস্ট হিসেবে এদেরকে আমরা খাটের উপরে শায়িত অবস্থায় দেখি। তাদের শরীরে আঘাতের চিহ্ন আছে 3 জনেরই। আমরা ধারণা করছি যে এটি একটি হত্যাকাণ্ড। আমরা পরবর্তীতে এই রেসপন্স করে আমরা লাশ সুরতহাল করেছি। আমরা বাকি সুরতহাল কার্যক্রম চলছে। বাকি কার্যক্রম শেষ করে আমরা এটা আইনগত যে ব্যবস্থা, আমরা আইনগত ব্যবস্থা